আসসালামু আলাইকুম। আসুন আজকে আমরা জানবো ভাষা আন্দোলনের কথা। আমাদের রাষ্ট্র কি? আমাদের রাষ্ট্রভাষা বাংলা। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কোন সালের কোন মাসে? ভাষা আন্দোলনের সূত্রপাত হয় 1948 সালের মার্চ মাসে। 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত কে কবে নেন? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 30শে জানুয়ারি 1952 সালে ভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে কোন সালের কোন মাসে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কারা শহীদ হন? রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সালাম, জব্বার, রফিক, বরকত এবং নাম না জানা আরো অনেকে। ভাষা আন্দোলন কেন হয়েছিল? বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য ভাষা আন্দোলন হয়েছিল। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারটি কোথায় অবস্থিত? বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারটি ঢাকা মেডিকেল কলেজের সামনে উত্তর পশ্চিম কোণে অবস্থিত। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? শিল্পী হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি। 21শে ফেব্রুয়ারিকে বাংলাদেশের জনগণ কি দিবস হিসেবে পালন করে? 21শে ফেব্রুয়ারিকে বাংলাদেশের জনগণ শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। কে 1952 সালে 23শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন? শহীদ শফিউর রহমানের পিতা 1952 সালের 23শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন। ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম পুস্তিকা কোনটি? তদ্দম্মা মজলিস ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম পুস্তিকা। শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয় কত মাসে? 1956 সালে শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয়। শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল? 1952 সালে ভাষা আন্দোলনে জাতির স্বার্থে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ রাখার জন্য। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।